প্রিয় ছাত্রছাত্রী 4.2 এর প্রশ্ন 30 দেখো এখানে a প্লাস বি প্লাস সি দ্বারা এই তিনটা পত্রে আমরা ভাগ করব। দেখো ভাগের নিয়ম ওই পূর্বের ন্যায়। দেখো আমাদের প্রথম পদ দ্বারা প্রথম পদের মিলকরণ করতে হবে। যে পদ দ্বারা মিলকরণ করা হবে সেই পদ দ্বারা এই দুইটা পদে গুণ করে দিতে হবে। এই পাশে মিলুক আর না মিলুক করে দেখা যাবে না। দেখো আমরা সেই ক্ষেত্রে এখানে স্কোয়ার আছে, এখানে আছে কি বলো এ, এখানে প্লাস আছে, এখানেও প্লাস লাগবে, তাহলে আমরা এখানে প্লাস নেবো। এই প্লাসে গুণ করলে প্লাস এ স্কোয়ার আছে, তাহলে আমরা এখানে কত নেব, ভাগফলে যা নেবো এই প্রথম পদের সাথে গুণ হয়ে যাবে। তাই আমাদের কী নেব, এ আছে আরটা এ নিলে আমাদের এ স্কোয়ার হয়ে যায়। এ আর এ গুণ করলে এ স্কোয়ার আমাদের হয়ে গেল। এবার দেখো এখানে লাগবে বিসি, আর বিসি আমাকে প্রথম পদে আছে নাই, তাহলে আমরা এখানে প্রথম পদে ইসের জন্য আমরা বিসি নিয়ে নেব। তাহলে এ বিসি তিনটা সংখ্যা দ্বারা যদি এ দ্বারা এর গুণ করি, এ গুণ করলে স্কোয়ার আর বিসি বসে যায়। এভাবে আমাদের পর্যায়ক্রমে কাজ করতে হবে। দেখো এই এ বিসি হলো আমাদের এই কাঙ্ক্ষিত রেজাল্ট। এই এ বিসি দ্বারাই আমরা দুটো পদে গুণ করে দেবো পরবর্তী দুইটা পদে। এই পাশে মিলুক আর না মিলুক দেখার দরকার নাই। এবার মনে করো আমরা এ বি সি দ্বারা যদি বি রে গুণ করি তাহলে আমাদের কি হয়, দেখো প্লাসে প্লাস এই বি আর বি গুণ করলেই বি স্কোয়ার হয়ে যায়। আর এই সিটা আমরা বসাই দিই, এটা আমরা বসাই দিই নিচে, এভাবে সাজায় লিখতে হবে। প্লাসে প্লাস দেখো সি দ্বারা সি রে গুণ করলে সি স্কোয়ার হয়ে যাচ্ছে, আর এ বি সি আমরা বসাই দিতে পারি। তো আমাদের কাঙ্ক্ষিতভাবে সুন্দরভাবে আমাদের অঙ্কটা মিলে যায়। দেখো প্রত্যেকটা রাশির সাথে মিলে যায়। তাহলে আমরা এখানে লিখতে পারি 0, উপরে লিখতে পারি কি ভাগফলে আমরা লিখতে পারি নির্ণয় ভাগফল। দেখো নির্ণয় ভাগফল এবিসি অনেক সুন্দরভাবে অঙ্কটা আমাদের মিলে গেছে। দেখো এই অঙ্কের ভিতরে কিছু অঙ্ক আসবে একটু ক্রিটিক্যাল, কিছু অঙ্ক আসবে একেবারে সহজ। তবে বেস্ট অফ লাক, ভালো থাকো যদি বোঝো।